শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ভিড়েছে রাশিয়ান ৩ যুদ্ধজাহাজ। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, ৩ যুদ্ধজাহাজের শুভেচ্ছা সফরের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? সোহার, অল্প কিছুক্ষণ আগেই জাহাজ ৩টি চট্টগ্রাম পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে এসে পৌঁছেছে এবং এটি কিন্তু এখন প্রায় ভিড়েছে এবং আপনি দেখছেন নোঙর করা যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। তো মূলত যে ৪ দিনের সফর, সেই সফরে কিন্তু এই যুদ্ধ জাহাজে যারা নাবিকরা রয়েছেন কিংবা নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু দু দেশের বাংলাদেশ এবং রাশিয়ার যে দু দেশের নৌ কর্মকর্তা রয়েছে তাদের সাথে কিন্তু পেশাগত বিষয়ে মত বিনিময় করবেন, সেই সাথে ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক যে সহযোগিতা সেটির সুযোগ সৃষ্টির পাশাপাশি কিন্তু দ্বিপাক্ষিক যে সম্পর্ক রাশিয়া এবং বাংলাদেশের সেটি আরো আসলে মজবুত হবে, এমনটি আসলে এখানকার যারা নৌবাহিনীর কর্মকর্তা রয়েছেন তারা আশা প্রকাশ করছেন। এবং মূলত যে ৩টি জাহাজ এসেছে সেটির মধ্যে ছিল পতেঙ্গা, সবার আগেই আসলে আমরা দেখেছি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ঢুকেছে, তার পরপরই রেজিক যে যুদ্ধ জাহাজ সেটি এসে প্রবেশ করেছে। পরবর্তীতে আরো একটি যে যুদ্ধ জাহাজ, মূলত পরপর ৩টি যুদ্ধ জাহাজ সেগুলো এসে পৌঁছেছে এবং এখানকার রাশিয়ান যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি এখানে এসে পৌঁছেছেন এবং তিনি কিন্তু জাহাজ ৩টিকে স্বাগত জানিয়েছেন। সেই সাথে বাংলাদেশের যে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে চট্টগ্রাম নৌ অঞ্চলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এখানে এসেছেন এবং তারা সবাই কিন্তু এখানে যারা যুদ্ধ জাহাজে এসেছেন নাবিকরা তাদেরকে কিন্তু অভ্যর্থনা জানিয়েছেন। সেই সাথে নৌবাহিনীর এখানকার বাদক টিম রয়েছেন তারাও কিন্তু আসলে তাদেরকে বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে, বিভিন্ন সুরের মাধ্যমে তাদেরকে আসলে এখানে স্বাগত জানিয়েছেন। সেই সাথে এখনো পর্যন্ত যে ৩টি জাহাজ তারা কিন্তু যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শেষ করছেন এবং পরবর্তীতে তাদের যে বৈঠক বা অন্যান্য যে কার্যক্রম সেটি আসলে শুরু করবেন তারা। সোহার, সুমন, ধন্যবাদ আপনাকে।